যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক। কারণ কি জানেন, এখানে কিছু মূর্খ লোক আছে যারা হিতাহিত না জানিয়া মানে ওই যে হুর গেলেমান এবং জান্নাতে যে আরামায়েশের মোহে তারা অন্ধ হয়ে যায়, তারাই সবচেয়ে বড় ধার্মিক। এ কি বলেন ভাই? হ্যাঁ, শোনেন। হিন্দুরা বলে অর্থাৎ সনাতনীরা বলে যে আমাদের কল্কি অবতার আসবেন, আমাদের কল্কি অবতার আসবেন, তারা সেই অপেক্ষা আছে। নাম্বার এক। আচ্ছা, 2 নম্বরে বয়সের দিক থেকে বৌদ্ধ ধর্ম তারা বলতেছে যে আরও 5 জন বুদ্ধ তারা আসবেন এবং অতীতে বহু বুদ্ধ এসে গেছেন। হিন্দুদের দাবি যে কল্কি অবতার আসবেন, আসতেছে, তার অপেক্ষা আছে, এবং বুদ্ধরাও অপেক্ষা আছে যে আরও বুদ্ধরা আসবে। গেল। তারপরে বয়সের দিক থেকে 5,500 বছর যে পার্সি ধর্ম বা জরথুস ধর্ম যাই বলেন, তো সেখানেও সেই যে জরস্টারের মতো আরও মহামানব আসবেন, যদি আমার নামটা এখন মনে নেই, কারণ এগুলো সংগ্রহ করা একটা কষ্টের সাথে পাবো, জানেন তো, আর আমি তো কর্মজীবী মানুষ, আমি সময় পাই না আর কি। তো সেখানেও নাম যাই হোক, সেখানেও কেউ একজন আসবেন বলে তার অপেক্ষা আছে। বোঝা গেছে? আচ্ছা, ইহুদি ধর্মের যারা ইসরায়েল যারা, তাদের দাবি যে আমাদের ত্রাণকর্তা হিসেবে দাজ্জাল আসিতেছেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে খ্রিস্টানদের দাবি যে আমাদের ঈসা নবী আবার আসবেন, যদিও ঈসা নবীর সাথে মুসলমানদের মতনৈক্য নাই, মানে মতপার্থক্য নয়, মতৈক্য আছে যে খ্রিস্টানরাও মনে করে যে ঈসা নবী আসতেছেন, আর মুসলমান মনে করে যে ঈসা নবী আসবেন, এবং তিনি রাজত্ব করবেন, এই আর কি। আচ্ছা, তারপরে আর কি আরও আছে আমার সাথে থাকেন। তো ইহুদিরা বলে মুসলমানদের দাবি যে ইমাম মেহেদি আসবেন, এখনও আসেন নাই। আবার এই মুসলমানদের মধ্যে আর একটা গ্রুপ আছে আহমেদিয়া মুসলিম জামাত, তাদের দাবি যে অলরেডি ইমাম মেহেদি এসে গেছেন। আচ্ছা, এই মুসলমানদের মধ্যে আর একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে আপনার শিয়া গ্রুপ। তারা বলতেছে ইদা আসবে, ইমাম আবু হানিফা আসবে। ইমাম আবু হানিফা আজ 1200 বছর ধরে তিনি জীবিত আছেন, তিনি আত্মগোপনে আছেন, তিনি আসবেন। এটা হচ্ছে শিয়াদের একটা মতামত। ঠিক আছে? এইভাবে সবার সাথে সবার একটা একটা আছে, মিল আছে, দেখবেন। হ্যাঁ, আরও কিছু কথা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ইহুদিরা বলে উজায়ের হচ্ছে আল্লাহর পুত্র। এই কথা কিন্তু কোরআনে আছে, কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার আর সিম্পল ওয়ার্ড। হ্যাঁ, আপনি এটা কাটতে পারবেন না। আচ্ছা, খ্রিস্টানরা বলে ওটা কিন্তু আসবেন, আগে যে বিষয় আলোচনা করলাম সেটা আসবেন, আর এখানে হচ্ছে তার সন্তান, মানে আল্লাহর সন্তান। ইহুদিরা বলে উজায়ের হচ্ছে আল্লাহর পুত্র, এটা কোরআনে আছে। তারা খ্রিস্টানরা বলে যিশু আল্লাহর পুত্র। খ্রিস্টানরা বলে যে ত্রিআত্মা, ট্রিনিটি, তাই না? 3 জন আত্মা আছে, পিতা, পুত্র আর পবিত্র আত্মা, মানে মাতা। পিতাও পবিত্র, মাতাও পবিত্র, আর তার সন্তান যিশা, এই 3 পবিত্র, তাই না? এটা মুসলমানরা, এটা হচ্ছে খ্রিস্টানদের কথা, মুসলমানদের কথা কিছুটা বিশ্বাস করে, হ্যাঁ, হালকা। হ্যাঁ, কারণ কি জানেন, স্বর্গরাজ্য তো সেই ঈশ্বরের, আর তার পুত্র আছে সেই মানে স্বর্গের মালিক, তার সাথে একটু যোগাযোগ না রাখলে তো স্বর্গ পাওয়া যাবে না, তাই না? এরকম তো বিষয়টা আর কি। তাহলে এখানে আমরা দেখলাম যে ইহুদিরা বলে যে উজায়ের হচ্ছে আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে যিশু আল্লাহর পুত্র, আর শিয়ারা বলে মোহাম্মদ আল্লাহর পুত্র, অথবা তাকেই আল্লাহ মানা হয়। এই শিয়াদের একদল নবী মোহাম্মদকেই স্বয়ং আল্লাহ বলে, আবার আলীকেও স্বয়ং আল্লাহ বলে। এই যে গত আজকে হচ্ছে আপনার 14 তারিখে যে আমি কথা বলতেছি না, আজকে হচ্ছে আপনার 14/1/2025 সাল মঙ্গলবার আজকে। তো গত 8/12/2024 সালে সিরিয়ার যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ, উনি
একটা ধোঁকাবাজি একটা দিছিল, নির্বাচন দিছিল। কারণ শিয়ারা হচ্ছে মাত্র 10% আর 90% হচ্ছে সুন্নি, কিন্তু উনি নির্বাচনে দেখাইছেন যে আমি 95% ভোট পাইছি। হ্যাঁ, সে কথা কি টিকলো? সেগুলো টিকলো না। তার বাস্তব প্রমাণ আছে। উনি এই যে গত 8, 12, 24 তারিখে সিরিয়া থেকে ব্যক্তিগত বিমান নিয়ে রাশিয়া পালায় যেতে বাধ্য হয়েছে, ঠিক আছে? ওনার যদি এতই সমর্থন থাকতো তাহলে উনি সহজে পালাতেন না, ঠিক আছে? যাক, তো এই শিয়ারা মনে করে যে সেই যে ইমাম মেহেদি, ইমাম আবু হানিফা অর্থাৎ তাদের ইমাম, তিনি এখনও জীবিত আছেন। এই 1200 বছর ধরে এখনও জীবিত আছেন এবং তিনি আবার ফিরে আসবেন, ঠিক আছে? এবং তারা মোহাম্মদকে আল্লাহ মনে করে, আবার এই আলীকে আলীকে আলী আল্লাহ বলে। কি বলে? আলী আল্লাহ, আলী আল্লাহ। আর ওই যে ওদের যে ধর্ম, অর্থাৎ ওদের শিয়া, তবে ওদের যে ধর্ম একেবারে আলিউ ধর্ম, আলিউ বা লুসাই ধর্ম, একে বলে লুসাই অথবা আলিউন, আলিউন, হ্যাঁ, আলিউন রিলিজিয়ন আর কি। কত কথা, কত মতভেদ, কত বিভেদ, কত সংঘাত, কত রক্তক্ষয়ী সংগ্রাম, কত রক্তের বন্যা, সব এই ধর্মের ভিতরে আছে। এই জন্য বললাম যে যে যত বড় মূর্খ সে তত বড় ধর্ম, মানে ধার্মিক আর কি। আচ্ছা, সুন্নিরা সুন্নিরা আবার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহর দোস্ত। এই যে আমরা সুন্নি, তো বলা হয় কি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টিকর্তা হতো না। হ্যাঁ, নবীর নূর থেকে জগৎ পয়দা, তারপরে সব কিছু পয়দা, এমনি। কিন্তু এগুলো আসলে ধোঁকাবাজি, ভণ্ডামি, প্রতারণা ছাড়া আর কিছুই না। আচ্ছা, এবার আসেন বুদ্ধরা। আমি বলছি একবার, বুদ্ধরা গৌতম বা সিদ্ধার্থকে স্বয়ং ঈশ্বর হিসেবে মনে করে। হ্যাঁ, যদিও ব্যাপারে তারা মন্তব্য করে না। আবার এখানে একটু মতভেদ আছে। সেখানে আছে যে গৌতম বুদ্ধ বলছিলেন যে একজন উৎপত্তি দেবতা আছে। আচ্ছা, শিয়ারা মোহাম্মদ সাল্লামকে বলে স্বয়ং আল্লাহ, এটা বলছি আমি। তারপরে হিন্দুরা মনে করে যে হিন্দু মানে সনাতন যারা, তারা মনে করে যে কৃষ্ণ হচ্ছে স্বয়ং ঈশ্বর। কৃষ্ণ স্বয়ং সৃষ্টিকর্তা, স্বয়ং আল্লাহ, স্বয়ং ঈশ্বর। হ্যাঁ, এখানে একটু কথা বলি না, এবার ভুলে যাবানি। এই শ্রীকৃষ্ণকে কেউ বলে স্বয়ং আল্লাহ, আবার কেউ বলে লুচ্চা, মানে ক্যারেক্টার লুজ, চরিত্রহীন লম্পট। আবার কেউ বলে উনি হচ্ছে হত্যাকারী, খুনি। সেটা আবার কেন বলে শোনেন ঘটনা। এই আবার তিনি মানুষও ছিলেন। কারণ এই শ্রীকৃষ্ণের পিতার নাম হচ্ছে বাসুদেব, মাতার নাম হচ্ছে দেবকীরানী, নানার নাম হচ্ছে অর্জুন সিং, মামার নাম হচ্ছে কংস, মামার বিয়ের নাম আছে জরাসন্ধ, এবং ওই ঢেরা মানে জেলখানার যে মালিক ছিল তার নাম হলো নরাশংস। তারপরে শ্রীকৃষ্ণের ভাইয়ের নাম আছে বলরাম, শ্রীকৃষ্ণের বোনের নাম আছে সুভদ্রা। হ্যাঁ, শ্রীকৃষ্ণের বোনের স্বামীর নাম আছে অর্জুন। আর শ্রীকৃষ্ণের স্ত্রীর নাম হচ্ছে জাম্বুবতী এবং রুক্মিণী। আর তিনটে স্ত্রী ছিল, তিনটে স্ত্রী। তো দুজনের নাম আমার মনে আছে। তারপরে ছেলের নাম ছিল শম্ভু। সব তিনি মানুষই ছিলেন। তবে এই কৃষ্ণ ভগবান হওয়ার একটা রহস্য আছে। কারণ কি জানেন? এই অত্যাচারী রাজা কংস প্রায় 100 অথবা 80 জন রাজাকে বন্দি করে রাখছিল তাকে হত্যা করার জন্য। তো যারা নিরীহ মানুষ, অসহায় মানুষ, দুর্বল মানুষ, তারা শ্রীকৃষ্ণকে আসলে, শ্রীকৃষ্ণ তুমি তো ন্যায় ও আদর্শের পক্ষের মানুষ, তুমি এদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করো। তখন শ্রীকৃষ্ণ আবার চলে গেল অর্জুনের কাছে যে অর্জুন, এখন আর বসে থাকা যায় না, কারণ যুদ্ধ করতে বলে কাদের সাথে যুদ্ধ করতে? সব নিজেরা। ও বসে মামা, এ বসে চাচা, ও বসে খালু, বসে ফুফা। কয় না, এটা ওই আত্মীয় স্বজনের যুদ্ধ না, এটা হচ্ছে সত্য আর মিথ্যের মধ্যে যুদ্ধ। আমরা হচ্ছে ন্যায়ের পক্ষে, ঠিক আছে? তো এই যে শ্রীকৃষ্ণ কীভাবে ভগবান উঠলো সেই কথা বলবো আমি। যে এই শ্রীকৃষ্ণ ছিল ন্যায় ও আদর্শের পক্ষে, তিনি যুদ্ধ শুরু করেন এবং সেই যে মানে 100 ভাই আর এলো 5 ভাই, তো সেই 100 ভাই ধ্বংস হয়ে গেল, 5 ভাই টিকে থাকলো আর কি। সেই কাহিনী সেই কুরুক্ষেত্র 18টি পর্বতে। তো এই শ্রীকৃষ্ণ যখন জিতে গেল, যুদ্ধে জয় লাভ করলো, তখন ওই যে 100 রাজাকে আটকে রাখছিল কংস, অত্যাচারী রাজা, তাদেরকে মুক্ত করে দেন। ফলে যদি জীবন রক্ষাকারী হয় তাহলে ভগবান বলবে না, তার সে বড় কিছু যদি বলা যায় তাই বলবে, আমিও তাই বলবো, তাই না? তো এই শ্রীকৃষ্ণ কী করছিল? এই
লাখ লাখ মানুষের জীবন রক্ষা করছিল। বোঝা গেছে? এই জন্য শ্রীকৃষ্ণ হয়ে গেলেন ভগবান। নিশ্চয়ই তিনি ভগবানের মতো কাজ করেছিলেন, কারণ 100 রাজাকে তিনি রক্ষা করছেন, প্লাস ওই যে 16,000 গোপিনী, 16,000 যে নারী ছিল নরাশংসের ঢেরায়, তাদেরকে মুক্ত করে দিলেন। তো এখানে 16,000 নারীকে মুক্ত করলেন, এখানে 100 রাজাকে মুক্ত করলেন, তারপরে লক্ষ লক্ষ নিরীহ অসহায় বঞ্চিত যারা, তাদেরকে তিনি কী করলেন? নিরাপত্তা দিলেন। সেই হিসেবে নিঃসন্দেহে শ্রীকৃষ্ণ একজন ভগবান। বোঝা গেছে সেটা? কারণ তিনি ত্রাণকর্তা, তিনি উদ্ধারকর্তা। এই হিসেবে শ্রীকৃষ্ণকে যদি আমরা ভগবান বলি তাহলে আমার মনে হয় বাড়িয়ে বলা হবে না, ঠিক আছে? কিন্তু বেদ, আর যদি আমরা শ্রীকৃষ্ণকে ভগবান বলি তাহলে কিন্তু বেদ মিথ্যে হয়ে যায়। কারণ বেদে বলা হয়েছে ঈশ্বর নিরাকার, ঈশ্বর জ্যোতিময়, ঈশ্বর অশরীরী, ঈশ্বর জন্মমৃত রহিত এবং তিনি নিরাকার। একথা বেদে আছে, কিন্তু এই বেদের কথাগুলো মিথ্যে হয়ে যায় যদি আমরা শ্রীকৃষ্ণ ভগবান বলি। তবে হ্যাঁ, শ্রীকৃষ্ণ ভগবান এই জন্য যে তিনি আসলে ভগবানের মতোই কাজ করছিলেন। তিনি জীবনকে বাজি রেখে তিনি সেই সত্য ন্যায়ের আদর্শের পক্ষে থেকে তিনি এই অন্যায়ের প্রতিবাদ করছেন। এই হিসেবে তিনি ভগবান, কারণ ভগবানের গুণ তার ভিতরে ছিল, ঠিক আছে? এই জন্য কেউ বলে ভগবান, কেউ বলে মানুষ। যাক, অনেক কথা, অন্য বিষয়ে আবার আলোচনা করতে হবে। তো এভাবে শ্রীকৃষ্ণ, তো হিন্দুরা বলে যে স্বয়ং ভগবান তিনি মানুষের রূপ ধরে এসে মানুষের যে জীবন প্রণালী, আমাদের জীবন কিভাবে চললে আমরা সুখী হব, কিভাবে আমাদের জীবন সুন্দর হবে, সেই কারণ সৃষ্টিকর্তা তো চান যে তার সন্তান তুল্য, তাই না? সবাই সুখী থাক, তাই না? এরকমটি বিষয়টা আর কি। আর সৃষ্টিকর্তা তো, তাই না, যা খুশি তাই করতে পারে। তিনি মানুষের আকার ধরতে পারলে ক্ষতি কী, তাই না? আমার তো ক্ষতি নাই, তাই না? তর্কে যাওয়া যাবে না। আচ্ছা, রামকেও স্বয়ং ভগবান মানা হয়, তাহলে স্বয়ং ভগবান কিন্তু অনেক হয়ে যায়। মনে করতে শ্রীকৃষ্ণ হলো ভগবান, রাম হলো ভগবান, রজনীশ হলো ভগবান, রাম রহিম হলো ভগবান, তাই না? এরকম অনেক ভগবান। তারপরে ইসে আপনার ইডা কে জানি লোকনাথ ব্রহ্মচারী হলো ভগবান। এরকম যদি ভগবান হতে থাকে তাহলে কিন্তু ভগবানের সংখ্যা অনেক বেড়ে যায়, তাই না? তো ভগবান আসলে একজনই, এটা কিন্তু সেই বেদ গীতার কথা। আর ভগবদ্গীতা যদি আপনারা পড়েন, এটা কথা না বললেই নয়, এটা হচ্ছে অর্জুন, মানে অর্জুনের সাথে শ্রীকৃষ্ণ যে কথা হয়েছিল এই 18 দিন, সেই কথা নিয়েই কিন্তু ভগবদ্গীতা। তো অর্জুন বলিল যে হে শ্রীকৃষ্ণ, আমি তো ঈশ্বরের যে প্রকৃত রূপ, যে আসল রূপ, যে দিব্য রূপ দেখতে চাই। বলো না, তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। যেটা কোরআনে আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে, যে এই চর্মচক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না। অর্থাৎ বেদে যা আছে কোরআনে কিন্তু তাই আছে, কিন্তু এই মূর্খ আলেমরা এটা জানে না, এটা নিয়ে মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে। বেদে যা আছে কোরআনে তাই আছে, যদি আপনি দেখতেন। তাহলে শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, এই চর্মচক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব নয়। এই কথা আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে। তারপরে আপনার আপনার মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে, চর্মদেহ দেখে। এটা আছে আপনার সুরার 51 নম্বর আয়াতে, ঠিক আছে? আর একথাও কিন্তু গীতায় আছে। তখন ঈশ্বরের রূপ কেমন? ঈশ্বরের রূপ আছে কোরআন শরীফে, এটা হচ্ছে সূরা নূরের 35 নম্বর আয়াত যদি আপনারা দেখেন তাহলে সেখানে আছে ঈশ্বরের রূপ হচ্ছে জ্যোতিময়। এখানে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। তার রূপের বর্ণনা এরকম যে একটা কাচের পাত্রের ভিতরে একটা প্রদীপ, যে প্রদীপটা পবিত্র জৈতুন তেল দ্বারা প্রজ্বলিত, সেই আগুন কাচের সাথে লেগে বিস্মৃত হয়ে প্রতিফলিত হচ্ছে। এই আল্লাহ নূর ইসলামতাল, ঠিক আছে? এ কথা আছে সূরা নূরের 25 নম্বর আয়াত। আপনারা গুগলে যাবেন, সূরা নূর আয়াত 25 সার্চ দেবেন, দেখবেন চলে আসছে। ক্লিয়ার? এই একই কথা আছে ভগবদ্গীতায়। তো বললো যে আমার তো ভীষণ ইচ্ছে, মানে অর্জুন বললো যে হে শ্রীকৃষ্ণ, আমি তো ঈশ্বরের রূপ দেখতে চাই। বলো যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করতেছি, কারণ চোখ দিয়ে তো দেখা যাবে না, চোখ ঝলসে যাবে, গলে যাবে, চোখ পুড়ে কয়লা হয়ে যাবে, তাই না? তখন বল তোমাকে জ্ঞান চক্ষু দান করতেছি। তখন অর্জুন দেখলো যে সহস্র সূর্যের ন্যায়, দেখেন যে কোরআনে যে কথা বলছে কিন্তু ভগবদ্গীতাও তাই বলছে, বেদেও কিন্তু তাই বলছে, কিন্তু অনেকে জানে না। তো বললো যে সহস্র সূর্যের ন্যায়
দেখলো যে অতি, একথা কিন্তু ভগবদ্গীতা আছে যে সহস্র সূর্য যদি আকাশে উদিত হয় তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছু নেই, কারণ তা আরও তেজস্বী, তারও তেজস্ক্রিয়, এবং তার যে মানে রূপ সেটা অত্যন্ত শক্তিশালী, যেটাকে কল্পনা করাও কঠিন, তাই না? তাহলে মূল কথা ফিরে যাই। এখন এই যে মুন্নুর মুন্নুর হাল্লাজের নাম শুনছেন, তাই না? আইনাল হক, মুন্নুর হাল্লার আইনাল হক, সে বললো কি আমি স্বয়ং ঈশ্বর। তার মানে কি আমরা অনেক ঈশ্বর পাইলাম, তাই না? পরে আমি হিসেব করে দেবো আপনাদের। হিন্দুরা বলে রাম হচ্ছে স্বয়ং ঈশ্বর। গ্রিক দেবতা জিউস, তাই না? গ্রিকের দেবতা জিউস, আমরা তাকে বলে ঈশ্বর বলি, তাই না? তারপরে হিন্দুদের রজনী, সে কথা চলে আসছে এর আগে। তারপরে মুসলিমদের আলীকেও তারা স্বয়ং আল্লাহ মনে করে, অর্থাৎ শিয়ারা মনে করে। হয়তো দাউদ আলাহিসাল্লামকেও বলা হয় ঈশ্বরের হৃদয়। তার মানে আমরা অনেক ঈশ্বর পেয়ে গেলাম, তাই না? এক নম্বরে আপনার যোগ, আপনারা তো শুনলেন, তাই না? দূর যাওয়ার দরকার নেই, তাহলে সময় নষ্ট হবে না, এই হলো বিষয়। তাহলে দেখলাম যে এই ধর্মের যে ডিজাইনগুলো, যে কি ডিজাইন আর কি স্ট্রাকচার আর কি, এগুলো কিন্তু মূলত এক এবং অভিন্ন। কারণ প্রত্যেকটা ধর্ম একসাথে ধর্মে মিল আছে, সেটা হচ্ছে কি, আবারও বলি যে হিন্দুদের দাবি যে কলকি অবতার আসবেন, আর পার্সি ধর্মের দাবি যে আরও জরস্টার আসবেন, আর ইহুদিদের দাবি যে দাজ্জাল আসবেন, খ্রিস্টানদের দাবি ঈসা আসবেন, সুন্নিদের দাবি ইমাম মেহেদি আসবেন, আর শিয়াদের দাবি ইমাম আবু হানিফা আসবেন, আর আসবেন এরমতি, মানে একজন আসবেন আসিতেছে ইসে। একটা কথা বলি বন্ধুরা, মাইন্ড করে না, মাইন্ড করলে তো সাইন করা যাবে না। 1996, 97, 98 সালে আমি ফার্মগেট, ঢাকার যে ফার্মগেটের তেজকুনিপাড়া 250 নম্বর যে বাড়িটা, হাকিমের ম্যাচে থাকতাম। তো সেখানে আমাদের বরিশালের এক ভাই ছিল, ওর নাম হচ্ছে ইসরাফিল ভাই আর বাবুল ভাই, আমরা একসাথে ম্যাচে থাকতাম। তো ওনারা আবার হামদাদের চাকরি করতো। আবার হামদাদের যে কারখানা সেটা ছিল বিজয় সরণির উত্তর পাশে, মানে তেজকুনিপাড়ার ভিতরে। তো ওনারা হামদাদের কারখানা চাকরি করতো, আর আমি তো অসহায় মানুষ, হেলেমেলো ব্যবসা বাণিজ্য করতাম আর কি। তো যাক, তো ওই ভাইটা মাঝে মাঝে মজা করলো, আসিতেছে। আমি তো প্রথমে বুঝতে পারিনি কী ব্যাপার, কে আসিতেছে। উনি খুব মানে লোক, তেজস্বী লোক, এবং বহুদিন ঢাকা শহরে উনি, হ্যাঁ। তো বলতে আসিতেছে, কি বলে, কি ভাই, সিনেমা নাকি? হ্যাঁ, আসিতেছে আলুর ভর্তা এবং সাথে আছে ডাল। ওই যে বুয়া তাড়াতাড়ি খাবার আনো তো, আজকে কী রান্না করছো? ওই যে আলুর ভর্তা ডাল, ওই সিম্পল খাওয়া আর কি, গরিব মানুষ তো, সবাই ছোটো ছোটো চাকরি করে। তো সেই কথা আমার আজও মনে আছে যে আসিতেছে, এগুলো শুধু ধোঁকাবাজি, বুঝছেন? এগুলো ধোঁকাবাজি। এই আর কি, সবাই দাবি যে কেউ না কেউ আসবে আর কি। আরও আছে, সেখানে আমি যাবো না আজকে এই পর্যন্ত। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, 18 মিনিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আমার সাথে থাকবেন।